এমডি আবু বকর সিদ্দিক নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি সাউথ কোরিয়াতে আছি। সাউথ কোরিয়া থেকে বাংলাদেশে বিজনেস আইডিয়া চাচ্ছি। নিরাপদ বিজনেস, অ্যামাউন্ট 20 লাখ প্লাস। সাউথ কোরিয়া থেকে যেন বিজনেসটা করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাই আবু বকর ভাই। কারণ অনেক প্রবাসী ভাইরাই আছেন যারা প্রবাস থেকে যে টাকাটা জমছে সেটা দিয়ে বিজনেস করতে চান। তাদের জন্য আমি আজকে নিরাপদ 3টি বিজনেস আইডিয়াটি দেব, যেটা আপনারা প্রবাসে থেকেও পরিচালনা করতে পারবেন এবং সম্পূর্ণ নিরাপদ হবে। আর সেখানে আপনি খাতা কলমে বা আপনার ফ্যামিলির কাউকে শুধুমাত্র সারাদিনে একবার শুধু টাকাটা কালেক্ট করতে বলবেন। প্রতিদিনের হিসাব প্রতিদিন আপনি নিজেই নিতে পারবেন এবং ব্যবসার আয় ব্যয় হিসাবটা আপনি নিজেই করতে পারবেন। তো এই জন্য আমি নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে কি, আপনি একটি জুতার শোরুম দিতে পারেন। আই থিঙ্ক ধরেন আপনি অ্যাপেক্স, বাটা, তারপর হলে গিয়ে লোট্টো, তারপর ওমনি, এই ধরনের যে জুতার শোরুমগুলো আছে, বড় বড় যে ডিলারগুলো আছে, ধরুন আপনি একটি বাটা জুতার বা অ্যাপেক্স জুতার ডিলার নিলেন। সেখানে কিন্তু আপনি একটি কম্পিউটার বা অনলাইন পসিং সিস্টেম পাচ্ছেন, মানে অর্থাৎ ইনভেন্টারি সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনার দৈনিক কত টাকা সেল হইলো, কত টাকা স্টকে আছে, কত টাকা ক্যাশ আছে, সব কিছুর আপনি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হিসাবটা রাখতে পারছেন। এতে করে হলো কি, আপনি দৈনিক আপনার কত টাকা সেল হলো, কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো, সব কিছু আপনি হিসাব করতে পারলেন। এটা আপনি সাউথ কোরিয়া না, আপনি বিশ্বের যে দেশই থাকেন না কেন সেখান থেকেই আপনি পরিচালনা করতে পারবেন। যারা ইউরোপে আছেন, বিশেষ করে দক্ষিণ ইউরোপ, তারপর হলে গিয়ে মধ্যপ্রাচ্যে যারা এই ধরনের ব্যবসা করতে চান, এই ধরনের জুতার ডিলারের ব্যবসাটা বা শোরুমের ব্যবসাটা করতে পারেন। এটা এক কথায় বলতে গেলে যেরকম নিরাপদ ব্যবসা, তেমনি ঝুঁকিমুক্ত। এখানে আপনি আয় ব্যয়ের হিসাব, আপনার ব্যাংক অ্যাকাউন্টে সব কিছুই তথ্য আপনি নিজে রাখতে পারতেছেন। জাস্ট আপনার পরিবারের এমন একজনকে বিশ্বস্ত রাখবেন যে শুধু প্রতিদিনের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখে আসবে, এবং সেখান থেকে জানি কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন, সেখান থেকে জানি কোম্পানির কাছে অটোমেটিকলি আপনি পাঠাতে পারেন। যেহেতু এখন ডিজিটাল মাধ্যম, সেহেতু আপনি যে যে কোনো ব্যাংকিং অ্যাপস দিয়েও আপনি কোম্পানিকে টাকাটা পরিশোধ করতে পারবেন ডিলার হিসেবে। তো এটা গেল এক নাম্বার আইডিয়া। দ্বিতীয় নম্বর যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে গিয়ে, আপনি একটি ইলেকট্রনিক্সের শোরুম দিতে পারেন। যেমন ধরেন টিভি, ফ্রিজ, তারপর হলো গিয়া মাইক্রোওভেন, তারপর ওয়াশিং মেশিন। যেমন ধরেন ওয়ালটনের ইলেকট্রনিক্সের যে ডিলারটা আছে, ভীষণের ডিলার আছে, কঙ্কার ডিলার আছে, এলজির ডিলার আছে। ধরেন আপনি ভীষণেরই বা ওয়ালটনের ডিলারশিপ নিলেন, সেখানেও কিন্তু আপনার দৈনিক কয়টা ফ্রিজ সেল হইলো, কয়টা টিভি সেল হইলো, এটা কিন্তু আপনি খুব রিয়েলি কায়দায় হিসাবটা রাখতে পারতেছেন। এখানে সফটওয়্যার দিয়েও আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারেন, না হয় আপনি প্রতিদিনের হিসাব প্রতিদিনও নিতে পারেন। তো এটা হলো গিয়ে আপনার, এটাও মোটামুটি কাদা এক কথা বলতে গেলে নিরাপদ মাধ্যম। আর এটা কিস্তিতেও আপনি দিতে পারেন, সেটা আপনি অবশ্যই দেশে এসে বুঝে শুনে তারপর এইসব ব্যবসায় ইনভেস্ট করবেন। যারাই প্রবাস থেকে ব্যবসা পরিচালনা করতে চান, আগে আপনারা এই সমস্ত ব্যবসাগুলো যাচাই করবেন, কারণ আমি বললাম বলে আপনি ঝাঁপিয়ে পড়বেন তা না। আর তৃতীয় নম্বর যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে কি, আপনি ফার্নিচারের দোকান দিতে পারেন। শুধুমাত্র কয়েকটা প্রোডাক্ট আইটেম রাখবেন, যেমন খাট, সোফা, শোকেস, তারপর হলে গিয়ে আলমারি, অর্ড্রোপ, ড্রেসিং টেবিল। এই 5 থেকে 6টা আইটেম নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। যেটা, কারণ খাট, সোফা এগুলো তো চুরি করার মতো আসলে কোনো কিছু নেই। এটা আপনি এলাকা থেকে কাঠেরও বানাতে পারেন। এছাড়াও আপনি দেখা গেল যে যদি পারেন আপনি যে কোনো কোম্পানির একটা ডিলার নিলেন, যেমন অটোবি আছে, রিগাল ফার্নিচার আছে, এগুলোর ডিলার নিয়েও করতে পারেন। এবং এলাকা থেকে আপনি কাঠ মিস্ত্রি বা রেডিমেড এগুলো পাওয়া যায় পাইকারি দামে, সেগুলো এনেও করতে পারেন। তো ফার্নিচারের ব্যবসাটাও আশা করি নিরাপদ, এটাও আপনি বিদেশ থেকেও পরিচালনা করতে পারবেন। কারণ এখানে চুরি হয়ে যাওয়ার মতো বা লস্ট হওয়ার মতো ভয়ের কিছু নেই আশা করি। তো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আবু বকর সিদ্দিক ভাই। এছাড়াও যারা মধ্যপ্রাচ্য বা অন্য দেশে আছেন, তাদেররা যদি বাংলাদেশে বিদেশে বসে দেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, তবে এই ব্যবসাগুলোই করতে পারেন। আর যারা প্রবাসী আছেন, দয়া করে কোনো সময় পার্টনারশিপ ব্যবসায় যাবেন না, আপনার নিজের অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। তার যেহেতু এখন ডিজিটাল মাধ্যম, আপনারা নিজেরাই ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। আশা করি এই 3টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনারা করতে পারেন, লাভবান হবেন ইনশাল্লাহ।